বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে ও নিরাপত্তা চেয়ে দুপুর থেকে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। শনিবার রাতে হাসপাতালের চতুর্থ তলার সার্জারি ওয়ার্ডে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইন্টার্ন চিকিৎসকরা জানান, রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন একজন। কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। এতে রোগীর স্বজনেরা চিকিৎসকদের ওপর চড়াও হন। তাদের হামলায় ৩ চিকিৎসক আহত হয়, লাঞ্ছিত হন আরও বেশ কয়েকজন। এ ঘটনার প্রতিবাদে কর্মবিরতি শুরু করে ইন্টার্ন চিকিৎসকেরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিষয়টি দ্রুত সমাধানের জন্য চেষ্টা করছেন তারা। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে কমিটি। তবে কর্মবিরতিতে চিকিৎসা সেবায় তেমন একটা প্রভাব পড়েনি বলেও জানান হাসপাতালের সহকারী পরিচালক। আমরা ইন্টার্ন ডক্টরদের সাথে আলোচনা করেছি, তাদের কিছু দাবি ছিল, তাদের নিরাপত্তার ব্যাপারে তাদের কিছু দাবি ছিল। সেই দাবিগুলো আমরা অ্যাড্রেস করেছি এবং সেই দাবিগুলো আমরা চেষ্টা করব তাদের নিরাপত্তার দাবি পূরণ করে তাদেরকে নিরাপদ কর্মস্থল দেওয়ার জন্য আমাদের তরফ থেকে যতটুকু করা দরকার বা সম্ভব ততটুকু করার ব্যাপারে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি। এবং এ নিয়ে বিস্তারিত জানবো। বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, একটু জানাবেন কর্মবিরতি এখন পর্যন্ত চলছে কিনা, আর হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে কর্মবিরতি প্রত্যাহারে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে? গতকাল রাতে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তাদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এরপরে কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা অভিযোগ করেন তাদের উপরে হামলা করা হয়েছে এবং তাদের বেশ কয়েকজনকে মারধর এবং লাঞ্ছিত করা হয়েছে। এরপরে কিন্তু আসলে তারা সেখান থেকে কিন্তু তারা ধর্মঘটের ডাক দিয়েছেন এবং আজ সকালবেলা আমরা দেখেছি বেশ কয়েকটি বৈঠক হয়েছে। হাসপাতালের যারা পরিচালক রয়েছেন, সহকারী পরিচালকের কার্যালয়, সেখানে বৈঠক হয়েছে এবং বেশ ঘণ্টাখানেকের সেই বৈঠকের পরে তারা ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা তাদের মতো করে আবারও বৈঠক করেছেন এবং বৈঠক শেষে তারা আমাদেরকে জানিয়েছেন যে যতদিন পর্যন্ত এই হাসপাতালের নিরাপত্তা, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা না হবে এবং তারা যে দাবিগুলো জানিয়েছেন সেই দাবিগুলোর প্রেক্ষিতে এবং যারা হামলা করেছে তাদের বিচার নিশ্চিত করা না হবে ততদিন পর্যন্ত তারা তাদের এই আন্দোলন বা তাদের যে কর্মবিরতি সেটি তারা চালিয়ে যাবেন। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে এটা আসলে দীর্ঘস্থায়ী হবে না। তারা ইতিমধ্যে ইন্টার্ন চিকিৎসকদের সাথে কথা বলেছেন এবং তারা একটি সমঝোতার মাধ্যমে আসলে তারা এখানে এটি সমাধান করবেন, এটি আমাদেরকে জানানো হয়েছে এবং বলছেন যে আসলে মিড লেভেলের চিকিৎসক এবং অন্যান্য যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে কাজ চালিয়ে নিচ্ছেন। যেহেতু হাসপাতালে কিন্তু একটি হামের প্রভাব রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু হাসপাতালে মিড লেভেল চিকিৎসকরা আমরা দেখেছি দায়িত্ব পালন করছেন, অন্যান্য বাকি যে চিকিৎসকরা রয়েছেন তারাও কিন্তু দায়িত্ব পালন করছেন। তবে ইন্টার্ন চিকিৎসকদের কিন্তু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাণ হিসেবে ধরা হয়। সেক্ষেত্রে তারা যাতে দ্রুত কাজে ফিরতে পারে সেক্ষেত্রে কিন্তু তারা সেই ব্যবস্থাটি কিন্তু আসলে তারা নেওয়ার চেষ্টা করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হবে এবং ইন্টার্ন চিকিৎসকরা বলছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণ হলেই তারা তাদের কাজে ফিরে যাবেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন।